টানা বৃষ্টিতে কুমিল্লা ও নোয়াখালীর বিভিন্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও মাওলা সুজন। প্রথমে যাচ্ছি কুমিল্লাতে। সুমন, কোন কোন এলাকায় জলাবদ্ধতা বেশি এবং মানুষের ভোগান্তি নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। জি বুবলি আপনি যেটা বলছেন আমি আপনার একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা গোমতী নদীর চোখ রাঙাচ্ছে। আপনাকে বলে রাখি, কারণ হচ্ছে কুমিল্লা গোমতী নদী 11.5 মিটার যেটা রয়েছে সে 10 মিটারের আসলে রয়েছে পানি, এবং সেই দিক থেকে 1.5 মিটার সীমার নিচে রয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে অবস্থা গোমতী নদী, সেই গোমতী নদীর একটা বিষয় জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছি দুই পারে মানুষ বা 4 লক্ষ লোকের নির্গম রোদ কাটাচ্ছে, এবং তারা বলছেন যে কুমিল্লা 2024 যে বন্যা হয়েছিল বুড়িচঙ্গের বুরবুরি এলাকায়, সেই ঘটনা শুকাতে আবার নতুন করে বন্যা দেখা দিয়েছে। এবং আমি জানিয়ে রাখি, ভারতের ত্রিপুরা রেড অ্যালার্ট জারি করেছে, এবং সেই রেড অ্যালার্টের কারণে কুমিল্লা ত্রিপুরার যে পানি আসলে আমরা গত রাত থেকে এই পর্যন্ত 2 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এবং আমি একটা বিষয় জানিয়ে রাখি, দুই পারের যারা বাসিন্দা রয়েছে সকলকেই এখান থেকে জেলা প্রশাসন মাইকিং করে বলেছেন যে নিরাপদ স্থানে চলে যেতে, এবং 583টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এবং সেদিক থেকে জেলা প্রশাসনের যারা রয়েছে, পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া কর্মকর্তা যারা সকলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার যাতে এই ধরনের গতবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা দ্বিতীয়বার না ঘটে সকল প্রতি সম্পূর্ণ করেছে। তবে একটা বিষয় সচেতনতা তৈরি করার জন্য সকলকে বলেছেন আতঙ্ক না হয়ে আসলে সকলে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলেছেন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি দিয়েছেন কুমিল্লায়, তারা কাজ করতে একযোগ। তবে বন্যা পরিস্থিতি এবং কুমিল্লা হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে দুই পাশের যে পানি বৃদ্ধি পাচ্ছে, সেখানে এসএসসি পরীক্ষা কুমিল্লা শিক্ষা বোর্ডের আসলে ফ্যাশন হয়েছে, আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেদিক থেকে যদি বলি, কুমিল্লার যে পানি যে বন্যা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে আসলে মানুষের মধ্যে আতঙ্ক, সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার এই ত্রিপুরা যে পানি আসলে ডলের পানি নামার কারণে হঠাৎ করে কুমিল্লার পানি গোমতী নদী পানি বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে বলা চলে আসলে চোখ রাঙাচ্ছে গোমতী নদী। এই ছিল কুমিল্লা থেকে পানি নিয়ে বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমি চলে যাচ্ছি নোয়াখালী। আপনি আসলে বিস্তারিত জানাবেন মা সুজন ভাই, বিস্তারিত বন্যা নিয়ে। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি কুমিল্লার কথা বলছিলেন, কুমিল্লার জলাবদ্ধতার কথা বলছিলেন। তা আমি যদি এখন নোয়াখালীর চিত্র তুলে ধরতে চাই, তাহলে আপনার বলতে হচ্ছে যে গত 2 দিন অর্থাৎ মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন, এই 2 দিন টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে ভীষণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তা আস্তে আস্তে অনেকটা যে গতকালকে সারাদিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু তা প্রকট আকার ধারণ করেছে। তো জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল সারাদিন 208 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এবছর নোয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। একই সঙ্গে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে জেলাতে গতকালকে প্রায় 17 থেকে 19 সেন্টিমিটার পানি বেড়েছে, কোথাও 17 সেন্টিমিটার, কোথাও 19 সেন্টিমিটার আর পানি বেড়েছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। তো আপনাকে যদি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে টানা বর্ষণের কারণে নোয়াখালীতে প্রায় 63,860টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে 19টি আশ্রয় কেন্দ্রে প্রায় 268টি পরিবার আশ্রয় নিয়েছে। অতি বৃষ্টিতে জলাবদ্ধতা হওয়ায় ডুবে গেছে ঘর বাড়ি, আঙ্গিনা সহ রাস্তাঘাট এবং ফসল মাঠ। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটি একটি নোয়াখালী জেলার প্রধান আবাসিক এলাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো আবাসিক এলাকায় পানিতে সয়লাভ হয়ে রয়েছে, কোথাও হাঁটু পরিমাণ পানি, কোথাও এর চাইতে বেশি পরিমাণ পানি পরিলক্ষিত হয়েছে। তবে একটি যে আশার বাণী হচ্ছে, গতকাল বুধবার রাত থেকে কিন্তু বৃষ্টি না হওয়ায় জনমনে একটু স্বস্তি বিরাজ করছে। তবে পানি নামছে, তবে তা অত্যন্ত ধীরে ধীরে নামছে। কারণ হিসেবে স্থানীয়রা বলছে যে শহরের আশেপাশে যেসব জলাশয় রয়েছে, পুকুর রয়েছে বা ড্রেন নালা রয়েছে, সেগুলো ভরাট হয়ে যাওয়া কিন্তু পানি তেমন একটা যে স্রোতের গতিতে নামার কথা এইভাবে নামতে পারছে না। তো আমার সাথে কথা হচ্ছে জেলা প্রশাসক ইস্তেক আমাদের সাথে। তিনি জানিয়েছেন দুর্যোগ মোকাবেলা প্রায় 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। একই সাথে 101টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া 50 টন চাল, প্রায় 300 প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ 18 লক্ষ টাকা প্রস্তুত রয়েছে জেলা প্রশাসনের কাছে। তবে তিনি জানিয়েছেন যে জেলা প্রশাসন সার্বক্ষণিক দুর্যোগের উপর নজর রাখছেন, এবং যখন যেখানে যা প্রয়োজন হবে তার নির্দেশনা তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে দিয়ে রেখেছেন। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। বুবলি, সুমন এবং সুজন, আপনাদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ টানা বৃষ্টিতে দুর্ভোগ সৃষ্টি হওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির ও মাওলা সুজন।